টক করে কাঁপছে। ওরা বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন কি বিশাল বড় জেট প্লেন। গোটা বাংলাদেশের এই উচ্চেংরাদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট। আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে ইতিহাসের সবথেকে খারাপ সময় পার করছে বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর হয়ে গিয়েছে। স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ এমন করুণ পরিস্থিতিতে কখনো পড়েনি। দিন যতই যাচ্ছে বাংলাদেশের অবস্থা ততই খারাপ হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমাদের 3 দিকে রয়েছে ভারত। ভারতের সাথে সীমান্ত নিয়ে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারত সীমান্তে উত্তেজনা চলছে, যার কারণে যে কোনো সময় ভারতের সাথে যুদ্ধে সংঘটিত হতে পারে বাংলাদেশ। ঠিক এমন সময় বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে প্রায় 270 কিলোমিটার দখল করে নিয়েছে বিদ্রোহীরা। মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাংলাদেশ সীমান্তের প্রায় সবটুকু অঞ্চল দখল করে নিয়েছে। মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যার কারণে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার অঞ্চলের পুরোটাই এখন দখলে নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। অর্থাৎ এই সীমান্তে মিয়ানমার আর্মির কোনো কিছুই থাকছে না। অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে যে বর্ডার রয়েছে সেটা এখন বর্তমানে মিয়ানমার সরকারের কাছে নেই। গত সোমবার 9 ডিসেম্বর এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএ নিউজ এই তথ্য জানায়। মিয়ানমারের ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম গত কয়েক মাস ধরে মংডুর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াই চলছে এমন নিউজ প্রকাশ করে আসছে। অবশেষে মিয়ানমারের জান্তা বাহিনীকে যুদ্ধে হারিয়ে এই পুরো সীমান্ত এলাকাকে দখল করে নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি, যার কারণে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছে যে মিয়ানমারের সীমান্তে আরাকান আর্মি বাংলাদেশেও আক্রমণ করতে পারে, কারণ বাংলাদেশের ভেতরে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে যারা মিয়ানমারের আরাকান শহরের নাগরিক। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, মিয়ানমারের আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রু, কারণ এখানে রোহিঙ্গারা নিজেদেরকে নিজেরাই শত্রু বানিয়ে রেখেছে। আপনারা হয়তো অনেকেই জানেন, মিয়ানমারের জান্তা বাহিনী দিনের পর দিন রোহিঙ্গাদের উপরে নির্যাতন করে এসেছে, এমনকি রোহিঙ্গাদেরকে দেশছাড়া করে দিয়েছে। মিয়ানমারের অজান্তা বাহিনী রোহিঙ্গারা এতটাই স্বার্থপর যে কিছু অর্থের জন্য তারা আবারও মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে হাত মিলিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে। অর্থাৎ এই রোহিঙ্গারা আরাকান আর্মিদের শত্রু। যে জান্তা বাহিনী তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেশ থেকে বের করে দিয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার বদলে তারা জান্তা বাহিনীর সাথে হাত মিলিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে। এমনকি তারা আরাকান আর্মির সাথে যুদ্ধে হেরে গিয়েছে। তাই রোহিঙ্গাদের মিয়ানমারের মধ্যে ঠাঁই নেই। তাদেরকে এখন স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতে হবে, কারণ আরাকান আর্মি তাদেরকে কখনো মিয়ানমারের জায়গা দিবে না, কারণ তারা স্বার্থের জন্য আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। এই রোহিঙ্গাদের কোনো প্রকার কাজকাম নেই, তাদের কোনো শিক্ষা নেই, তাই তাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু কোনো সরকার এই রোহিঙ্গাদের বিরুদ্ধে উদ্যোগ নিচ্ছে না। না শেখ হাসিনা সরকার নিয়েছে, না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে। সবাই যেন ওই রোহিঙ্গাদের বিষয়ে উদাসীন। এই রোহিঙ্গারা কি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করবে নাকি? রোহিঙ্গাদেরকে আবারও মিয়ানমারে পাঠানো হবে, এই বিষয়ে কোনো প্রকার আশঙ্কা দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। সবাই রোহিঙ্গাদের বিষয়ে উদাসীন, সবাই এই রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, বাংলাদেশের যে পরিবেশগত সমস্যা হচ্ছে, সেটা কারো দেখার বিষয় না। এমনকি এই রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের পার্বত্য এলাকাগুলোতে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধজনক কর্মকাণ্ড হচ্ছে। তো বন্ধুরা, এই রোহিঙ্গাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কী পদক্ষেপ গ্রহণ করা উচিত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।